যে শিক্ষা, স্বাস্থ্য এগুলি কিন্তু আমাদের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এইগুলি নিয়েই কিন্তু আজকে কথা হচ্ছে। তো দেখেন যে এই মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আসলে রাষ্ট্রের। প্রতিটি মানুষের জ্ঞান অর্জন করার তুল্য অধিকার রয়েছে। প্রতিটি মানুষ স্বাস্থ্য অধিকার পাওয়ার তুল্য অধিকার রয়েছে, কিন্তু তারা সেটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ আপনি যে প্রশ্নটা আজকে করেছেন, আপনি যদি এই প্রশ্নটা যদি আজকে 16-17 বছর আগে যদি আপনি এই জায়গাটাতে থাকতেন তাহলে করতেন না, আমার বিশ্বাস। আমি কিন্তু ছাত্রদল করা মেয়ে, হ্যাঁ। কারণ উনি বলেছেন যে যখন রাষ্ট্রযন্ত্র স্বৈরাচার হয়ে ওঠে, ফেসিস্ট হয়ে ওঠে, তখন মানুষ আসলে তার মৌলিক অধিকার পায় না, এমনকি মানুষ তার গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলে। কাজেই সেখানে আপনি আপনার মৌলিক অধিকারের কথা কিভাবে প্রতিফলন ঘটাবেন? হ্যাঁ, কাজে এই মৌলিক অধিকার দেওয়ার দায়িত্ব কিন্তু আসলে রাষ্ট্রের। তো তার মানে কি আমাদের ব্যক্তিক কোনো ইচ্ছা থাকবে না যে কিভাবে করা যাবে? হ্যাঁ, ব্যক্তিক ভূমিকাও কিন্তু সেখানে থাকতে পারে, তবে মূল ভূমিকাটা থাকবে রাষ্ট্রের। আরেকটা ব্যাপার হলো যে এটা না, শুধু দেখবেন যে নিরাপত্তার দায়িত্ব দেওয়াটাও কিন্তু আসলে রাষ্ট্রের দায়িত্ব। হ্যাঁ, নিরাপত্তাটাও রাষ্ট্র দিবে। আরেকটা হলো যে দল করতে পারবেন কিনা। দেখেন, আপনারা গত 15-16 বছরে এমন রাজনীতি দেখেছেন যেখানে সেঞ্চুরিয়ান মানিকরা জন্মগ্রহণ করেছে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, তাই আমি বলতে পারছি, যেখানে মাহফুজদের মতো লোকরা জন্মগ্রহণ করেছে। যে আন্দোলন আমরা আসলে গত ফেব্রুয়ারিতে করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ফলে যৌন নিপীড়ন সেল তৈরি হয়েছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, কাজে আপনারা এই 16-17 বছরের রাজনীতি দেখে নিজেরা আসলে আতঙ্কিত যে আপনারা আসলে রাজনীতি করতে পারবেন কিনা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ছাত্রলীগের যে ধরনের বদনাম ছিল, আমাদের ছাত্রদলের কিন্তু সেই ধরনের কোনো বদনাম নাই। হ্যাঁ, কাজেই আপনারা নিশ্চিন্তে, আমি ছাত্রদল করে আসছি, আপনারা নিশ্চিন্তে এই যে ছাত্রদলের ভাইয়েরা যারা এখানে বসে আছেন তাদের পাশাপাশি থেকে আপনারা নিজেরাও নিশ্চিন্তে ছাত্রদল করতে পারেন, সেটার গ্যারান্টি আমি এখানে দাঁড়িয়ে দিয়ে গেলাম একজন শিক্ষক হিসেবে। ধন্যবাদ। জি, আপনার শেষ প্রশ্ন এখন, আবার পরে আসবো। প্রফেসর সাহেব একটা কথা বলেছেন, মৌলিক অধিকার হিসাবে শিক্ষা এবং স্বাস্থ্য বলেছেন না? আপনারা জিজ্ঞেস করেছেন না? হ্যাঁ, আসলে এটা হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতির 17 এবং 18 দফা। একটা খুব থিন লাইন অফ ডিস্টিংশন আছে, ডিফারেন্স আছে বিটুইন স্টেট পলিসি, স্টেট প্রিন্সিপাল এবং ফান্ডামেন্টাল রাইট। তো যেটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সেগুলো অবশ্যই ফান্ডামেন্টাল রাইটস নয়, কিন্তু কাছাকাছি। তো এইখানে আমাদের যেটা লেখা আছে আর কি, বর্তমান ইয়েতে সংবিধানের 17 এবং 18-তে রাষ্ট্র পরিচালনার মূলনীতিটা স্টার্ট হয় 8 নম্বর দফা দিয়ে। এটা সেকশনটা আপনারা প্রত্যেকেই সংবিধান পড়ে নিতে পারেন, 25-এ যেয়ে শেষ হয়। এখানে 17 এবং 18-তে একটা অবৈতনিক শিক্ষা এবং সার্টেন লেভেল পর্যন্ত রাষ্ট্র অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করার জন্য চেষ্টা গ্রহণ করবে, স্বাস্থ্যের ক্ষেত্রেও তাই। তবে আপনাদের জন্য সুখবর হচ্ছে, মৌলিক অধিকারের ক্ষেত্রে আমরা আরো কিছু কিছু জিনিস ইনক্লুড করার এইবারের প্রস্তাবনায় আছে। তার মধ্যে যেমন ইন্টারনেট প্রাপ্তি মানুষের মৌলিক অধিকার হিসাবে গ্রহণ করা যায় কিনা, তা আমরা এগ্রিড হয়েছি, খুবই যায়। কারণ এখানে রাষ্ট্রের শুধু একটাই দায়িত্ব, ইন্টারনেট আছে এটা যাতে বন্ধ না হয়। এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব, যাতে ইন্টারনেটটা বন্ধ না হয়। এটা ধরে নিতে পারেন মৌলিক অধিকারের ভিতরে চলে আসবে। যদি বন্ধ হয়, প্রত্যেকেই সেটা ফান্ডামেন্টাল রাইটস তার জন্য আদালতে যেতে পারবে। এটা দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। আমি ক্লিয়ার করছি যাতে আপনারা জনগণকে বলতে পারেন, আমাদের একটা প্রস্তাব আছে যে প্রাইমারি হেলথ কেয়ার অথবা জরুরি স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হিসেবে নেওয়া যায় কিনা।
সেটা রাষ্ট্রের সক্ষমতার উপরে নির্ভর করে। যদি আমরা রাষ্ট্র সক্ষম হবে বলে মনে করি, সেই ক্ষেত্রে মানুষের মৌলিক চিকিৎসা সেবা, অর্থাৎ জরুরি চিকিৎসা সেবা এবং প্রাইমারি হেলথ কেয়ার যেটা বলি, সেটাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া যায় কিনা, এটা আমরা গভীরভাবে চিন্তা করছি। সেই ক্ষেত্রে রাষ্ট্রকে একটা কম্পালশনে থাকতে হবে, কারণ ফান্ডামেন্টাল রাইটস হিসেবে যেটাই স্বীকৃত হয়, স্টেট মাস্ট এনশিওর দি ফান্ডামেন্টাল রাইটস অফ দি সিটিজেন, এটাই হচ্ছে স্টেট পলিসি। আর মূলত এই ফান্ডামেন্টাল রাইটসটাই হচ্ছে আমাদের সব পৃথিবীর সব সংবিধানের হার্ট অফ দি কনস্টিটিউশন, মানুষের অধিকারগুলো নিশ্চিত করা। তো যাই হোক, এই দুইটা আপাতত মনে রাখবেন, জাতীয় কি বলে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশ, কিন্তু ফান্ডামেন্টাল রাইটসে এখনো পর্যন্ত আসে নাই। ধন্যবাদ।